হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনারা স্ক্রিনে এতক্ষণে নিশ্চয়ই একটি লোগো দেখতে পেয়েছেন, অথবা আপনারা থাম্বনেলে যেই লোগোটি দেখে আমার ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমরা শিখব ইজিলি কিভাবে আমরা এই লোগোটি ডিজাইন করতে পারি। এই লোগোটি দেখতে খুব কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু এটি ডিজাইন করা খুবই ইজি। আপনি জাস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি 5 থেকে 7 মিনিটের মধ্যে এই লোগোটি ডিজাইন শিখে যাবেন এবং প্রফেশনালভাবে এই লোগোটি ডিজাইন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ডিজাইনে। ওকে, তো আমি প্রথমেই লাইন টুলটি সিলেক্ট করে শিফট চেপে একটি লাইন ড্র করে নিলাম। দেন এটাকে আমরা স্ট্রোক থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম। দেন স্ট্রোক সাইজটি 1 নিয়ে নিলাম। এখন অল্টার ধরে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। এখানে আমি 4টি লাইন নেব। কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি, দেন আবার কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি। তো 4টি লাইন নিয়ে নিলাম। আমি টোটালটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন স্পেসটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন এই 4টি শেপকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমি এটাকে শিফট চেপে রোটেট করে দিলাম। ওকে, দেন এই টোটালটাকে সিলেক্ট করে আবার আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। এখন কন্ট্রোল সি দিয়ে আবার একটি কপি করে নিলাম। দেন কন্ট্রোল এফ দিয়ে আবার একটি পেস্ট করে নিলাম এবং এই পেস্ট অপশনটিকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। ওকে, এখন আমরা একটি আমাদের উপরে আনলক অবস্থায় আছে আর একটি লক অবস্থায় আছে। আমরা লক অবস্থায় যেই স্ট্রোক অপশনটাকে রেখেছি সেটাকে আমরা পরবর্তীতে ডিজাইন করব, আর যেটা আনলক অবস্থায় রেখেছি সেটাকে আমরা এখন রানিং অবস্থায় ডিজাইন করব। এখন আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে যদি আমরা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দেই, তারপর আমরা যদি এখানে ক্লিক করি তাহলেই আমাদের চতুর্ভুজগুলো ড্র হয়ে যাবে। ওকে, দেন অল্টার ধরে মাউস ড্র্যাগ করে এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, ওকে, দেন আনলক অবস্থায় যেগুলো স্ট্রোক অপশন ছিল সেগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। আর এগুলো ডিলিট হচ্ছে না কারণ এগুলো লক করা, তাই ডিলিট হচ্ছে না। তো এখন যে শেপগুলো আমরা ক্রিয়েট করেছি এটাকে রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করে দেবো। ওকে, পূর্ববর্তীতে যেই গ্রুপগুলো করেছিলাম সেগুলোকে আনগ্রুপ করে দিচ্ছি। ওকে, রাইট ক্লিক করে আনগ্রুপ। ওকে, টোটালগুলো আনগ্রুপ হয়ে গেছে। তো এখন আমি এই লোগোটা থেকে আমরা শেপগুলোকে কার্ভ করে নেব। ওকে, প্রথমত এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল অল্টার দিয়ে আনলক করে নিলাম। দেন আমরা টোটালটাকে সিলেক্ট করে এটাকে একটু রোটেট করে নেব। ওকে, শিফট চেপে একটু রোটেট করে নিলাম। ওকে, দেন পরবর্তীতে যেটা লক করেছিলাম সেটাকে আবার আমরা কন্ট্রোল 2 দিয়ে আনলক করে দিলাম। ওকে, দেন এখন আমরা তো এর জন্য কন্ট্রোলে ক্লিক করলে, কন্ট্রোলে যদি আমরা ক্লিক করি দেন 4টি চতুর্ভুজ অপশন আসবে। এখানে আমরা এই গোল অপশনটা সিলেক্ট করে দেন কন্ট্রোল 4 দিয়ে একটু ব্যাক করে নিলাম। এই গোল অপশনটা সিলেক্ট করে যদি মাউস ড্র্যাগ করি তাহলে এটা রোটেট হয়ে যাবে। ওকে, আমি এটাকে এতটুকু রোটেট করে নিলাম। দেন এখান থেকে রোটেট করে নিলাম, আর এখান থেকে এই শেপটি রোটেট করে নেব। দেন তারপরে এটি রোটেট করে নেব, এটাকে রোটেট। গোল অপশনগুলোকে কন্ট্রোল চেপে গোল অপশনগুলোকে সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করলেই রোটেট হয়ে যাবে। তো আপনারা যারা এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই বেসিক টুলসগুলো ইউজ এখনও জানেন না, ভালো করে শিখেননি, এবং এই উপরের ফাইল মেনু, এডিট মেনু, প্রত্যেকটি মেনু বার অপশনও আপনাদের ভালো করে জানা হয়নি যাদের, তারা কাইন্ডলি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ওকে, আমাদের চ্যানেলে ভিজিট করে দেন, সেখান থেকে প্লেলিস্ট থেকে ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। ওকে, দেন এটাকে আমরা রোটেট করে দিব। তো আবার আমরা এই গোল অপশনটাকে সিলেক্ট করে দেন ড্র্যাগ করে রোটেট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটাকে রোটেট করে দেব। এই কর্নার এই গোলটি সিলেক্ট করে দেন রাউন্ড,
দেন এটাকে রাউন্ড। ওকে, দেন মাঝখানের যে শেপটি আছে এটাকে আমি অল্টার ধরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে অল্টার ধরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, সবগুলি মোটামুটি ক্রিয়েট হয়েছে। এখন আমরা যেই স্ট্রোক অপশনটি আমরা লক করেছিলাম সেই স্ট্রোক অপশনটিকে আমরা কন্ট্রোল চেপে অল্টার চেপে দেন আমরা 2 এ যদি ক্লিক করি কন্ট্রোল অল্টার 2, তাহলে সেই লক করা স্ট্রোক অপশনটি আবার আনলক হয়ে যাবে। ওকে, তো এখন আমি সেই স্ট্রোকটি থেকে আবার আমরা ফিল শেপ ক্রিয়েট করবো। তো আমি সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলটি আবার সিলেক্ট করে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে নিলাম। দেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আবার সেই শেপগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওকে, খুবই ইজি ওয়ে। ওকে, ওকে, এতটুকুই হলে চলে। এখন রাইট ক্লিক করে পূর্বের স্টক অপশনটাকে ধরে রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে আনগ্রুপ। ওকে, দেন আবার টোটালটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এইগুলোকে অল্টার ধরে ডিলিট করে দিই। ওকে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, তো ডিলিট করে দিলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে দেখি কোনো গ্রুপ অপশন আছে কিনা, নাই, সবগুলি আনগ্রুপ। এখন আমরা এই শেপগুলোর মধ্যে কালার দিয়ে দিতে পারবো। ওকে, তো আমি এখান থেকে এই কালারগুলো পিক করে দিচ্ছি। তো আমি আইড্রপার টুলটি সিলেক্ট করে দেন যদি এখানে ক্লিক করি তাহলে কালারগুলো দেন এখান থেকে শেপটি সিলেক্ট করে নিতে হবে। দেন আইড্রপার টুলটি সিলেক্ট করে কালারটি পিক করে দিলেই এটি পিক হয়ে যাবে। ওকে, দেন এই লোগোটি এটাকে কালার দিয়ে দিচ্ছি, দেন এইটাকে কালার দিয়ে দিচ্ছি, দেন এইটাকে কালার, দেন এইটাকে কালার। ওকে, দেন আমি ধরে ধরে কালারগুলো পিক করে দিচ্ছি। এখানে স্ট্রোক অপশনগুলো কিছু বাকি রয়েছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি। দেন এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন আমরা এটাকে এই শেপটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন মিডলের শেপটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দেন এই শেপটাকে আমরা হোয়াইট কালারই দিয়ে দিলাম। ওকে, এই শেপটিকে এই শেপের কালারই দিয়ে দিলাম। ওকে, এই শেপটিকে এই শেপের কালার দিয়ে দিলাম। এটাকে আর এখানে আমরা এই কালারটি পিক করে দেব। দেন এই শেপটিকে এই কালার, দেন এই শেপটিকে কালার। আমরা এই দুইটি শেপকে অ্যাটাচ করে দেব। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে সিলেক্ট করে অ্যাটাচ করে দিলাম। ওকে, দিস ইজ গট। এখন দেন এখানে আমাদের ভিতরে কিছু স্টক অপশনগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলিট করে দিব। তো এখানে একটি লাইন টুল সিলেক্ট করে দেন ম্যাজিক ওয়ান টুলটি যদি আমরা সিলেক্ট করি যদি এখানে ক্লিক করি তাহলে স্টক অপশনগুলো সিলেক্ট করবে। দেন এগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এই শেপটি অল্টার ধরে কপি করে শিফট চেপে এখানে এনে ড্র্যাগ করে বসিয়ে দিলাম। দেন এটাকে কালার দিয়ে দিলাম এই কালারটি। ওকে, তারপর হচ্ছে এই শেপটিকে আমরা অল্টার ধরে ড্র্যাগ করে এখানে কপি করে বসিয়ে দিলাম। ওকে, ভালোভাবে অ্যালাইন করে বসিয়ে দেব। ওকে, দেন এই শেপটিকে আমরা আবার অল্টার ধরে মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে বসিয়ে দিলাম। ওকে, দিস ইজ গুড। ওকে, দেন এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে একটি বৃত্ত ড্র করে
আমরা চোখ হিসেবে এখানে বসিয়ে দিতে পারি। ওকে, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, আর এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম। দিস ইজ গুড। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ। দেন এখানে আমরা শ্যাডো ইউজ করতে পারি। শ্যাডো ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে ইলিপস টুলটি সিলেক্ট করে দেন একটি শিফট চেপে একটি বৃত্ত ড্র করতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে। গ্রেডিয়েন্ট থেকে এখানে মিডলের যে অপশনটি আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করে দেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট করে দিতে হবে। আর এখান থেকে অপাসিটি কমিয়ে দিতে হবে। ওকে, দেন আমি এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি, চ্যাপটা করে দিলাম। দিস ইজ গুড। ওকে, অপাসিটি আর একটু কমিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে। ওকে, এই হচ্ছে আমাদের লোগোটি। কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। দেন এখানে আপনারা লোগো নেম ইউজ করতে পারেন, যে কোনো একটি নেম, ফিশ বা অন্য টাইপের নাম ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।